গুড মর্নিং। সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। গতকাল বলেছিলাম যে মেঘের পালে ভর দিয়ে চলে এসেছি। কোথায় চলে এসেছি টাটা গ্রুপসের একটি হেরিটেজ প্রপার্টি রাজকুটিরে। আর সেটা এসেছি একটি বিয়ের অকেশনে। তো বিয়ের অকেশন নিয়ে আলাদা করে আমি আর কিছু ব্লগ দিচ্ছি না, কিন্তু রাজকুটিরের একটা ব্লগ তো তোমাদের জন্য শেয়ার করতেই হচ্ছে। তাই এই ব্লগটা ছোট্ট করে একটু শেয়ার করছি তোমাদের সাথে। ভীষণ সুন্দর একটা প্রপার্টি। তো চলো তোমাদেরকে একটু প্রপার্টিটা ঘুরে দেখাই। কলকাতার অ্যাপোলো হসপিটালের ঠিক পাশেই স্বভূমি নামে একটি অতি পরিচিত ও জনপ্রিয় স্থান। আগে ছিল সর্বজন অবাধ প্রবেশ এক উচ্চভূমি, যেখানে মেলা, খেলা, নাচ, গান, ঘোরাঘুরি এক বিনোদন স্থান। এর আগেও ছিল একটি ডাম্পিং এরিয়া। তারও আগে কালীপ্রসন্ন সিংহের শখের জমিদারি। এর আশেপাশের এলাকার নাম ছিল হোগলাডাঙ্গা। 1898 সাল ভারতের ভাইসরয় ছিলেন লর্ড কার্জন। ব্রিটিশ শাসনের মধ্যেই বাংলার নবজাগরণের অন্যতম মুখ হোগলাডাঙ্গার রাজা কালীপ্রসন্ন সিংহ ব্রিটিশদের শাসন মানতে রাজি ছিলেন না। কার্জন সৈন্য পাঠালো, বাঁধল যুদ্ধ। যুদ্ধের আগে কালীপ্রসন্নের বড় ছেলে সূর্যপ্রতাপ সিংহকে হোগলাডাঙ্গার রাজা ঘোষণা করে দেন কালীপ্রসন্ন। পিতা ও পুত্রের এবং হোগলাডাঙ্গার অধিবাসীদের আবেগ ছিল, দিস ইজ মাই ওন ল্যান্ড, মানে স্বভূমি। লর্ড কার্জনের সেনা সেদিন পরাজিত হয়ে ফিরে গিয়েছিল তাদের নিজ বাসস্থানে। সেই থেকেই এ জায়গার নাম স্বভূমি নামে আজও পরিচিত। আজ স্বভূমি রূপান্তরিত হয়েছে রাজকুটির নামে। রাজকুটির নামে টাটা গ্রুপের 5 স্টার ক্যাটাগরির বিশাল জায়গা নিয়ে ভারতের এক অন্যতম সুন্দর ও অনন্য হোটেলে পরিণত হয়েছে। পরম্পরা, ঐতিহ্য, সনাতনী কৃষ্টিকে অক্ষুণ্ণ রেখে টাটা গ্রুপ তাদের আপ্যায়নে পৃথিবী জুড়ে সুনাম অর্জন সক্ষম হয়েছে। আজ জনসাধারণের প্রবেশ অবাধ নয়। যা ছিল আগে, কি ছিল, ফ্রি পাওয়া জিনিসকে অতি সস্তা ভাবতে গিয়ে জনগণকে টাটা গ্রুপের বিশিষ্ট স্থপতি ও বর্তমান রাজকুটিরের রূপকার মিস্টার হর্ষবর্ধন নিউটিয়া শিখিয়ে দিলেন, ভালো জিনিস পেতে হলে তার দাম দিতে হয়। আজ রাজকুটির একটি 5 স্টার ক্যাটাগরির হোটেল। অপরূপ তার সৌন্দর্য, অপরূপ তার ব্যবস্থাপনা। পুরো হোটেলটিতেই ছিল একটি সাবেকিয়ানা, এবং শুরু থেকে শেষ পর্যন্ত সেই সাবেকিয়ানাকে তারা বজায় রেখেছিল। শুরুতে আপ্যায়ন থেকে শুরু করে শেষ দিনের বিদায় লগ্ন পর্যন্ত ছিল সেখানে একটি অন্য রকম আতিথেয়তার অন্যরকম প্রতীক। দেখতে দেখতে পুরোটা অনেকটাই তোমাদের সাথে শেয়ার করলাম। রাজকুটিরের অন্দরমহল বলা চলে। আর ছোট ছোট ব্লগগুলোতে রাজকুটিরকে নিয়ে ছোট ছোট ব্লগ নিয়মিত আমার এই পেজে আসছে, সেটা তোমরা দেখতেই পাবে। ছোট্ট করে আমি এর একটি ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড তোমাদের কাছে শেয়ার করলাম। আর প্রত্যেকটা স্থাপত্যের মধ্যেই ছিল একটি আভিজাত্যের মুন্সিয়ানা, যা আমাদেরকে এক অনন্য ভালো লাগার অনুভূতিকে ভরিয়ে দিয়েছিল। এই হচ্ছে সেই দরবার মহল বা রংমহল, যাই বলি। বর্তমানে এখানেই বড় বড় বিয়েবাড়ির ইভেন্টগুলো হচ্ছে। অপূর্ব সুন্দর করে সাজানো, আর এখানে প্রত্যেকটা জায়গার মধ্যেই একটা সাবেকিয়ানার ছাপ ছিল, যা নাকি সে সময়কার জমিদার বাড়িগুলোতে আমরা দেখতে পেতাম। ভীষণ ভীষণ সুন্দর করে সাজানো প্রত্যেকটা এই মহলগুলো। তোমাদের সাথে গল্প করতে করতে এবার সিঁড়ি দিয়ে উঠে এলাম ওপরে। লিফটের ব্যবস্থাও আছে, কিন্তু আমি সিঁড়ি দিয়েই উঠলাম। উঠতে উঠতে প্রত্যেকটা জায়গাতেই ছিল একটা অন্য রকম সাবেকিয়ানা। এবার দেখতে দেখতে আমরা চলে এলাম, যেহেতু সেটা একটা 5 স্টার ক্যাটাগরির হোটেল এখন, সেখানে এই সুইমিং পুলটা তৈরি করেছে। কিন্তু হয়তোবা সে সময় সেটা ছিল না, হয়তোবা পুকুরই ছিল। যাই হোক, এবার ওপরতলার এই যে অলিন্দ, এই অলিন্দ কিন্তু আমাদেরকে অনেকটা আগের কথা মনে করিয়ে দেয়। আগে আমাদের বাড়িগুলোতেও
মা ঠাকুমারা ঠিক এমনি বারান্দায় বসে থাকতো, আমাদের ভাবাবেগকে কোথায় যেন অতীত ঐতিহ্যে এবং প্রাচুর্যে ভরিয়ে রাখে। আবার তোমাদের সাথে একটু শেয়ার করার সাথে সাথেই মনে হলো যে না, এবার ওদের প্রত্যেকটা ফার্নিচার তোমাদের সাথে একটু করে শেয়ার করি। আনাচে কানাচে কত কিছু ঐতিহ্য লুকিয়ে রয়েছে এই বাড়িটার মধ্যে, সে বলে বোঝানো যাবে না। আর প্রত্যেকটা জায়গা থেকেই এক অপরূপ সৌন্দর্য ধরা দিচ্ছিল ক্যামেরায়। আসলে এর এরিয়াটা এতটাই বড় যে পুরোটা ধরে রাখতে গেলে আরও অনেকটা সময় এবং এই ভিডিওটা অনেকটা বেশিই দেরি হয়ে যাবে। তো যাই হোক, এই হলো আপাতত রাজকুটির, তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করলাম। আমিও পুরোটা বাড়ি তোমাদের সাথে ঘুরে নিলাম। তাহলে চলো, আবার দেখা হবে পরের আরেকটি এমন ছোট ব্লগে। আমার ভালো লাগাগুলো তোমাদের সাথে যখন শেয়ার করি, তখন আমার এই ভালো লাগার মাত্রাটা অনেকটা গুণ বেড়ে যায়। তাই ভাবলাম বন্ধুদের সাথে ভালো লাগাটুকু শেয়ার না করলেই নয়। তাহলে দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসছি পরের ব্লগ নিয়ে।